শনিবার দেশে ফিরবেন মাশরাফি বাহিনী। ভারতের সঙ্গে হেরে বাংলাদেশে আসার আগেই দারুণ একটা সুখবর এলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন তামিম ইকবাল। আসছে নেটওয়েস্ট টি-20 ব্লাস্টে তামিম ইকবালকে দলে চায় এসেক্স কাউন্টি ক্লাব, যারা টি-20 খেলে এসেক্স ইগল নামে। শুধু তামিমের জন্য নয়, এমন প্রস্তাব যে বাংলাদেশের জন্য ভালো কিছুর ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 2 ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি ও 95 রানের ইনিংস দুটির পরই তামিমকে প্রাথমিকভাবে আগ্রহের কথা জানায় এসেক্স। এরপর এগিয়েছে কথাবার্তা। ইতিমধ্যেই তামিমকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাঠানো হয়েছে। এমনিতেই এই প্রস্তাবে চুক্তিপত্রে সই না করার কোনো কারণ নেই তামিমের, তবে তার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না, ব্যস্ততা ও ঠাসা সূচির কারণে। টি-20 ব্লাস্টের সময়টায় জাতীয় দলের কোনো খেলা নেই, তবে তার শরীরটা যে বিশ্রাম পাচ্ছে না খুব একটা। প্রায় 2 মাস দেশের বাইরে থাকার পর মাত্রই ফিরেছেন দেশে। নেটওয়েস্ট টি-20 ব্লাস্ট শুরু হচ্ছে আগামী 7 জুলাই। ওখানে খেললে দেশে ফেরার পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এত খেলার ধকল শরীরটা কিভাবে নিতে পারবে সেটি এখন ভাবনার বিষয়। তবে সব দিক ভেবেও তামিম সুযোগটা হাতছাড়া করলে সেটি হবে বিস্ময়। ইগলসের অধিনায়ক রায়ান টেন ডেসকাট খেলতে রাজি হলে তামিম সঙ্গী হিসেবে পাবেন অ্যালিস্টার কুক, রবি বোবারা, আসহার জাহিদ ও জেমস ফাস্টারদের। কাউন্টি ক্লাবটির ঘরের মাঠ চেমসফার্ডের কাউন্টি গ্রাউন্ড। এর আগে 2011 সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-20তে খেলেছেন তামিম। নটিংহ্যাম শায়ারের হয়ে সেবার সুযোগ পেয়েছিলেন 5টি ম্যাচ খেলার। এবার হয়তো সুযোগ থাকছে আরও বেশি ম্যাচ খেলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান করেছেন তামিম। 4 ইনিংসে 73.25 গড়ে করেছেন 293 রান। বর্তমানে আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে তামিমের অবস্থান 17তে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো র্যাঙ্কিং।